আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 20 আগস্ট মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 38 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এবং কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত চলছে টানা, সে বৃষ্টিপাত কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামীকাল থেকে রংপুর, রাজশাহী এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করেছে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো, বিরতির সঙ্গে থাকুন। আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে লঘুচাপটি সেটা কিন্তু এখন রংপুর এবং রাজশাহী বিভাগের উপরে অবস্থান করছে, যার অগ্রভাগের প্রভাবে ঢাকা, তারপর রয়েছে কুমিল্লা, বরিশাল, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মতিরহাট, লালমোহন, চরফেশন, হাতিয়া, তারপর পীরগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে সন্দ্বীপ, এখানে রয়েছে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, সীতাকন, তারপর হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলছে, যেটা একটানা 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর রয়েছে বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এখানে রয়েছে শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, এই অঞ্চলগুলোতে গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে, একটানা অবিরাম বৃষ্টিপাত চলছে, সেই সাথে খাল বিল সব যেন ডুবে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে। তবে স্বস্তি রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, তারপর কাপাসিয়া, নাগপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী বিভাগে যে ঘূর্ণাবর্তটি অবস্থান রয়েছে সেখানে কিন্তু মেঘের আনাগোনা নেই, তবে রোদ ঝলমলে আকাশ রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে আগামীকাল 21 আগস্ট থেকে এই লঘুচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, তারপর সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আগামীকাল 21-22 এই টানা 2 দিন বা 3 দিন এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে এরকম বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই বৃষ্টিপাত আগামী 23 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 24 তারিখ থেকে ধীরে ধীরে হ্রাস পেতে পারে, এরপর আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে, এরপর 27 তারিখ থেকে একেবারেই বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে, সেই সাথে প্রবল হাওয়া বইতে পারে, এর ফলে ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা আবারও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দিচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে সেটা আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আগামী বৃহস্পতিবার, শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে আগামীকাল বুধবার থেকে বুধবার, বৃহস্পতি, শুক্র টানা 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর মালদাহ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত চলছে সেটাও আগামীকাল থেকে বা 48 ঘন্টার মধ্যে কমে আসতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, জয়নগর, মংলা, কাউখালী, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, ঝালকাঠি, পটুয়াখালী, খেপুপাড়া, তারপর হাতিয়া, সন্দ্বীপ, এরপর রয়েছে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে নোয়াখালী, তারপর হচ্ছে ফেনী, মানিকছড়ি, খাগড়াছড়ি, তারপর হচ্ছে সীতাকন, তারপর রয়েছে দীঘিনালা, তারপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টিপাত আগামী 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যারা বরিশাল, খুলনা,
খুলনা, চট্টগ্রাম বিভাগে বসবাসরত রয়েছেন, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের বর্তমান আবহাওয়া পরিস্থিতি আমাদের জানিয়ে দিবেন। অর্থাৎ আপনারা আর 24 ঘন্টা পর্যন্ত এরকম পরিস্থিতি দেখতে পারেন, তবে এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর হুকুম হলে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসবে ইনশাল্লাহ। এরপর আবহাওয়ার পূর্বাভাস আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগপুর, তারপর কাপাসিয়া, তারপর হচ্ছে নরসিংদী, কিশোরগঞ্জ, কটিয়াদি, টাঙ্গাইল, গাজীপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ রাত 12টার পর থেকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। সেই সাথে রাজশাহী বিভাগও বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে আগামীকাল বুধবার সকাল 6টা থেকে বিকেল 5টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, পুঠিয়া, মহাদেবপুর, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে পেতনিকলা, আক্কেলপুর, আদামদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, কুষ্টিয়া, এই অঞ্চলগুলোতে আগামীকাল বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। যদি এখন আংশিক মেঘলা আকাশ রয়েছে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে, তবে বিকেলের দিকে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, যেটা বর্ষাকালের হয় সেটা সাধারণত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। জামালপুর, তারপর রয়েছে নালতিবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তিরিশাল, ভালুকা, তারপর হচ্ছে নেত্রকোনা, তারপর জামালপুর, শেরপুর, এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। 2-1 জায়গায় সিটি ফোটা বৃষ্টিপাত হচ্ছে, যেটা 2-1 পশলা হচ্ছে, এরপর আবারও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার মেঘলা আকাশ হচ্ছে, এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে। তবে আগামীকাল থেকে ময়মনসিংহ বিভাগের সব কয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যারা ময়মনসিংহ বিভাগে বসবাসরত রয়েছেন, আপনারা আগামীকালের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যেমন রয়েছে সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর হচ্ছে সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর বাল্লাকা, কোলাউড়া, কামালগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, যেটা বর্ষাকালে দেখা যায় সেরকম বৃষ্টিপাত চলছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, আমারপুর, উদয়পুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ বর্তমানে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বুধবার, বৃহস্পতি এবং শুক্রবার এ টানা 3 দিন রংপুর বিভাগের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের আরও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামীকাল থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর রয়েছে কলাঘাট, হলদিবাড়ি, আরামবাগ, চন্দননগর, তারপর রয়েছে বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, বানকরুলিয়া, পুরুলিয়া, তারপর শিউরি, নালিহাটি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে যে মৌসুমি বায়ু যেটা সক্রিয় রয়েছে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি আগামীকাল থেকে ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে চলে আসতে পারে ইনশাল্লাহ। বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, তারপর হচ্ছে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, মিরহাজিগঞ্জ, চরফ্যাশন, তারপর রয়েছে রায়পুর, চাঁদপুর, লাকসাম, কুমিল্লা, এখানে রয়েছে ফেনী, তারপর রয়েছে খাগড়াছড়ি, দীঘিনালা, তারপর রয়েছে সীতাকোন, হাতিয়া, কুতুবদিয়া, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে
অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলোতে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মুকসাদপুর, শিবচর, দোহার, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর ঢিমরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, বাণীস্থলী, নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি এই অঞ্চলগুলোতে আগামীকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চালু হতে পারে, যেটা 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিলেট রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, তারপর রয়েছে সিরাজগঞ্জ, তারাস, তারপর নন্দীগ্রাম, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, তারপর রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, চিলমারি, তারপর হচ্ছে জলঢাকা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 300 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এরপর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলগুলোতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 5 দিনে বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, ঢেউয়ের গতিবেগ রয়েছে ঘন্টায় 2 কিলোমিটার পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে বুধবারও এইরকম পরিস্থিতি রয়েছে। এরপর বৃহস্পতিবার বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে যেতে পারে, এরপর শুক্রবার আরও উত্তাল হয়ে যেতে পারে, এরপর শনিবার থেকে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। 24, 25 এবং 26 আগস্ট টানা 3 দিন বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন। এরপর 27 তারিখ থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। তখন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। আপনারা স্বাভাবিকভাবে আপনাদের সামুদ্রিক কাজগুলো করে যেতে পারেন আগামী 27 আগস্ট থেকে। তো এই ছিল আজকে সামুদ্রিক আবহাওয়া এবং আবহাওয়ার পূর্বাভাসগুলো। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।